হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরএন সায়েন্স। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 এর সরল সুদ কথা চ্যাপ্টারে শেষ পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 3 নম্বর পার্টে তোমাদের 21 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছিলাম কোষে থেকে 2 এ। আজকে 22 এরটা করাবো, কোষে থেকে 2 এর 22 এরটা করাবো এবং তার পরবর্তী যে নিজে করে অঙ্কগুলো আছে সেইগুলো সব করে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। 22 এর দাগের মোট 5টা অঙ্ক আছে। 22 এর এক একটা কি বলেছে দেখো। কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম কোন মূলধন দ্বিগুণ হলে মানে কি, যদি পি টাকা দিই তাহলে কি 2p টাকা ফেরত পাবো। পি টাকা দিয়ে যদি 2p টাকা ফেরত পাই তার মানে কি সূত্র কত হচ্ছে, সূত্র পি হচ্ছে p মাইনাস পি। তাহলে যদি আমি পি টাকা দিয়ে পি টাকা সুদ পাই তাহলে কি হচ্ছে, টাকাটা আমার দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো, ধরি মূলধন, ঠিক আছে, ধরি মূলধন সমান কি পি টাকা। ঠিক আছে, মূলধনটা আমি কি পি টাকা ধরে নিলাম। এবার দেখো, মূলধন যদি পি হয় তাহলে আমি কি দ্বিগুণ টাকা বলেছে, আর এখানে সুদের হারটা কত বলেছে দেখো, 6.14%। সুদের হার 6.14%। ঠিক আছে, মানে এটা দেখো পূর্ণ ভেঙে নিলে কত হচ্ছে, 25/4%। ঠিক আছে, এটা হলো সুদের হার। আমাকে বলেছে টাকাটা কত বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো কত বছরে দ্বিগুণ হবে। আমরা কি এখানে কি দেবো, ধরি পি টাকাটি টি বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, সময়টা আমরা কি ধরে নিলাম, টি বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। কোন টাকা দ্বিগুণ হলে কি বলেছি, পি টাকা দিলে কি 2p টাকা ফেরত পাবো। পি টাকা দিয়ে যদি 2p টাকা ফেরত পাই তার মানে কি সুদ কত, পি। এটা তোমাদেরকে আগে বলেছিলাম। সুদ তাহলে কি হচ্ছে দেখো, সুদটা পি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমরা জানি ফর্মুলাটা ফেলবো। দেখো, এর ফর্মুলাটা কি হচ্ছে, আমরা জানি আই ইকুয়াল টু কি পি আর টি বাই কি 100। ঠিক আছে, এখানে দেখো আমরা আসলটা কত ধরেছি, পি ধরেছি, তাই পি রাখবো এখানে। দেখো সূত্র কত, সূত্রটা পি। ঠিক আছে, আইটা আমরা কত বার বলছি, পি। পি টাকা দিয়ে 2p টাকা পাচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে 2p মাইনাস পি, পি হলো। ঠিক আছে, আসলটা কত, পি ধরেছি। সুদের হার কত দেখো, 25 ডিভাইডেড বাই 4% হলো, ইনটু টি, সময়টা আমাকে বার করতে হবে, টি ইনটু কত 100। ঠিক আছে, তাহলে দেখো এই কে কেটে দিলাম, বা এটা এদিকে চলে এলাম, 400 কোনটা হচ্ছে 25 টি, বা টি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 400/25, 16। তাহলে কি হচ্ছে সমান 16 বছর। তাহলে লিখবে অতএব 16 বছরে টাকাটি কি দ্বিগুণ হবে। ঠিক আছে, টাকাটি দ্বিগুণ হবে। বুঝতে পারলে? তাহলে কি করলাম দেখো, মূলধনটা পি ধরলাম, সুদের হার আমার দেওয়া আছে 6.14%, পূর্ণ ভাঙলাম 25/4। এবার হচ্ছে টাকা দ্বিগুণ হবে। টাকা দ্বিগুণ মানে কি, আমি যদি পি টাকা দিই, পি টাকা দিয়ে যদি 2p টাকা ফেরত পাই তাহলে তবে তো আমার টাকাটা দ্বিগুণ হচ্ছে। আর পি টাকা দিয়ে 2p টাকা করে ফেরত পাবো যখন আমার মূলধন কি পি আর আসলটা যখন সুদটা যখন কি পি হবে তখনই কি আমি 2p টাকা ফেরত পাবো। তাহলে এটা কি আইটা হচ্ছে কি পিটা, আইটা সুদ। ঠিক আছে, তাহলে এখানে পি কি ইকুয়াল টু আই হয়ে গেল, তখন তাহলে 2p হচ্ছে। তাহলে বুঝতে পারলে? দেখো পরবর্তী অঙ্কটা, দুইটা কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করুন। ঠিক আছে, দেখো এটাও ইজি অঙ্ক আছে। দেখো এখানে আমরা ফার্স্ট কি ধরে নেব, ধরি নির্ণয় মূলধন সমান কি পি। দেখো এখানে করলাম ধরি নির্ণয় মূলধন কি পি। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, বার্ষিক সুদের হার 4% থেকে 3.34% হয়, আমরা বার্ষিক আয় 60 টাকা কম হয়। দেখো যখন 4% হচ্ছে তখন আমি কি এক বছর সূত্র বার করবো। ঠিক আছে, 4% হারে এক বছরের সুদ। ঠিক আছে, এক বছরে সুদ, এটা আমি কি I1 ধরবো।
I1 ধরলাম, ঠিক আছে, I1টা বার করছি। দেখো আমার ফর্মুলা কি, I ইকুয়াল টু কি PRT বাই 100, এখানে কি মূলধন P ধরেছি, সুদের হার কত 4, সময় কত 1 বছর, বাই কি 100। তখন বা I1 কত হচ্ছে, দেখো I1 সমান P বাই 25 হলো, I1 সমান P বাই 25 হলো। এবার দেখো 3.34% হারে, 3.34% হারে 1 বছর সুদ ধরে নির্ণয় করবো, ঠিক আছে, 1 বছরের সুদ, এটা I2 ধরছি, ঠিক আছে। I2 সমান কত, দেখো P ইনটু এখানে আর কত 3.34%, এটা পূর্ণভঙ্গ, দেখো 15/4 ইনটু কি, দেখো এখানে সময় কত 1 বছর, বার্ষিক যেহেতু বলেছে 1 বছর, তাহলে হলো, এবার দেখো এর নিচে কি আছে, বা I2 সমান কি হচ্ছে, দেখো 3P/80। এবার দেখো কি বলেছি, 4% থেকে যখন 3.34% হলো, এই 4% থেকে যখন 3.34% হলো, তখন কি তার বার্ষিক আয় কত 60 টাকা কমলো, ঠিক আছে, 60 টাকা কমলো, ঠিক আছে। যখন 4% থেকে 3.34% হলো, তখন তাহলে 4% ছিল, তখন তার বার্ষিক আয় কত ছিল P/25। যখন 3.34% হলো, তখন তার আয় কত হলো 3P/80, ঠিক আছে। তো সূত্র এটা হলো। এবার দেখো তাহলে অতএব I1 মাইনাস I2 সমান কত হবে, দেখো কটা কম বলেছে, 60 টাকা কম বলেছে, 60, বা এখানে I1 কত দেওয়া আছে, দেখো P/25 মাইনাস কি I2 সমান কি 3P/80, এখান থেকে P এর মান বার করলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো দেখো তাহলে তো মূলধন কত হলো 24,000 টাকা, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এবার 22 দাগে 3 থেকে পড়েছে, দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হতে নির্ণয় করি। দেখো এই অঙ্কটা তোমরা কি ধরবে, ধরি মূলধন সমান কি ধরে নেবে, আর কি বলেছে সূত্রের কথা বলেছে আসলের 8/25, তাহলে সূত্র কত হবে 8P ইনটু কি P ইনটু 8/25 সূত্রটা, ঠিক আছে, সূত্রটা হলো এটা, ফর্ম কি হবে 8P/25। এখানে সূত্রটা কি 8P/25 করলে মূলধনটা কি ধরে নেবে, এবার যেটা দেওয়া আছে ইজি ক্যালকুলেশন করে দেবে, চলে যাবে, ঠিক আছে। তিনটা হলো 22 থেকে তিনটা। দেখো 4টা কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করে। দেখো এই 4টা হয়ে যাবে, ঠিক আছে, 4টা তোমরা নিজের চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে। 5টা কি বলেছে, দেখো বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, ঠিক আছে। তার আমরা কি বলবো, ধরি মূলধন সমান কি P টাকা, ঠিক আছে, মূলধন সমান P টাকা করলাম। তা দেখো সুদের হার কত বলেছে, সুদের হার কত বলেছে, দেখো 5%, ঠিক আছে। মাসিক সুদ আমাকে কত বলেছে, মাসিক সুদ 1 টাকা, ঠিক আছে, মাসিক সুদ 1 টাকা বলেছে, তাহলে বার্ষিক সুদ কত হবে, দেখো বার্ষিক সুদ সমান কি 1 ইনটু কি 12 সমান কি 12 টাকা, এটা হলো কি বার্ষিক সুদ, ঠিক আছে। এবার কি বলে দাও, আমাকে মূলধনটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, আমরা জানি কি I ইকুয়াল টু PRT বাই কি 100, ঠিক আছে। এখানে দেখো I কত, সুদ কত 12 টাকা, 12 বসিয়ে দিলাম, সমান কি P, আসলটা আমাকে বার করতে হবে, P রাখলাম, আর সুদের হার কত 5% বলেছে, 5, T সময় কত বলেছে, দেখো সময়টা বার্ষিক মানে কি 1 বছর, ঠিক আছে। এবার দেখো নিচে কি 100, এখান থেকে P এর মানটা বার করলে হয়ে যাবে, দেখো 100 থেকে নিচে চলে এলাম, 5P বা P ইকুয়াল টু হচ্ছে, দেখো 12,000 বাই কি 5 সমান হচ্ছে 240, ঠিক আছে। দেখো তাহলে নির্ণয় মূলধন কত হলো 240 টাকা, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এটা ফার্স্ট কি করলাম, মূলধনটা P ধরলাম, সুদের হার 5% দেওয়া আছে, মাসিক সুদ 1 টাকা বলেছে,
আমরা বার্ষিক সূত্র বার করলাম 12 টাকা। এবার আমরা সূত্র কি জানি, আমরা জানি i = কি PRT/100। এখানে আমাকে পিটা বার করে দিয়েছে, পিটা রাখলাম। দেখো এখানে আইটা 12 বসালাম, কারণ কি বার্ষিক সুদ 12 টাকা। এবার দেখো সুদের হার কত 5%, 8টা কি 5 বসালাম। কি 1 বছর বার করেছি বার্ষিক, যেহেতু বার্ষিক তাহলে এখানে 1 বসালাম, নিচে কি 100, এখান থেকে পি মানটা বার করলাম 240 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো তোমাদের কোশ্চেন থেকে দুই সব হয়ে গেল, এবার নিজে করি। ঠিক আছে, নিজে করি। দেখো 2, যেটা প্রয়োগ 2 বলে আছে, দেখো প্রয়োগ 2 এর 32 পাতা। ঠিক আছে, পেজ নম্বর 32। দেখো প্রয়োগ 2 যা আছে নিজে করি। এটা দেখো এখানে কি দেওয়া আছে, দেখো আসল দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। ঠিক আছে, আসল, সময়, বার্ষিক সুদের হার দেওয়া আছে, মোট সুদ বার করতে বলেছে। ঠিক আছে, দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, আসল মানে কি প্রিন্সিপাল, কি কত দেওয়া আছে, দেখো 600 টাকা দেওয়া আছে। ঠিক আছে, সময়টা কি টাইম কত দিয়েছে, দেখো 1 বছর। ঠিক আছে, হলো। তারপর সুদের হার। ঠিক আছে, সুদের হার মানে কি আর কত দেওয়া আছে, দেখো 5%। আমাকে বলেছে মোট সুদটা বার করতে বলেছে। তাহলে আমরা সূত্রটা কি জানি, i = কি PRT/100। ঠিক আছে, এই ফর্মুলা ফেলে দিলে কেমন অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে, বা i = কি এখানে p কত 600 ইনটু r কত 5, সময় কত 1 বছর পড়েছে, বাই কি 100। তাহলে বা i = কত হচ্ছে 30 টাকা। ঠিক আছে, সুদের হার তাহলে 30 টাকা বেড়ে গেল। এবং সেম একই ভাবে তাহলে তোমরা কি দুইটা করে নিতে পারবে, 22 এর 2 এর জায়গায় 2 এরটা। ঠিক আছে, নিচে করি। এবার দেখো পেজ নম্বর 33, তারপরে কত দেই। ঠিক আছে, দেখো 5 এরটা কি বলেছে, আসলটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এখানে দেখো সময় কত দেওয়া আছে, 5 এর জায়গায় একটা দেখো সময় কত দেওয়া আছে, t সমান কি 1 বছর। হলো t সমান 1 বছর দেওয়া আছে। বার্ষিক সুদের হার আসল কত দেওয়া আছে, দেখো 6%। ঠিক আছে, আর মোট সুদ i = কত দিয়েছে 90 টাকা। আমাকে কি আসলটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, দেখো যে আমরা জানি i = কি PRT/কি 100। দেখো এইগুলো সব ইজি অঙ্ক, তোমরা সূত্রে পেয়ে যাবে। যে বলেছিলাম ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে, i = PRT/100। এই ফর্মুলা দিয়ে সব কি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে সব অঙ্ক। দেখো i = কি 90 দেওয়া আছে। এটা দেখো আমাকে কি বার করতে দেবে, ফার্স্ট দেখো আমাকে আসলটা বার করতে দিয়েছে। আসল মানে কি p, আমাকে p টা বার করতে হবে। তাহলে বা p = কি দেখো 100 লিখে দিলাম i, 100 * i বাই কি r t। এবার দেখো p সমান কি দেখো 100 ইনটু i মান কত দেখো 90 ডিভাইডেড বাই r টা কত দেওয়া আছে, দেখো 6% ইনটু সময় কত 1 বছর করেছে। ঠিক আছে, তাহলে দেখো বা p = কি হচ্ছে, দেখো 1500। ঠিক আছে, হলো। এমন ভাবে দেখো সেম তোমরা কি দুইটা করে নিতে পারবে, 5 এর জায়গায় 2 একটা। দেখো পেজ নম্বর 35। ঠিক আছে, নিজে করি 10 এরটা। দেখো এখানে আমাদের আসল দেয়া আছে 10 এর একটা ভেতর আসল দেয়া আছে কত, আসল মানে কি p = বলে আছে, দেখো 500 টাকা। ঠিক আছে, হলো। আসল 500 টাকা দেয়া আছে। সময় t কত দেয়া আছে, দেখো 3 বছর। হলো। বার্ষিক সুদের হার আর কত দেওয়া আছে, দেখো 6.114%। এটাকে কি পূর্ণ ভেঙে নেবো, কত হচ্ছে 25/4%। হলো। আমাকে মোট সুদ আর সুদ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা কি জানি, i = কি PRT/100। ঠিক আছে, বা এখানে আমাকে কি সুদ বার করতে হবে, i সমান কি দেখো এখানে p কত 500 ইনটু r কত দেখো 25/4। ঠিক আছে, 25/4 ইনটু সময় টিটা কত দেখো 3 বছর ইনটু যেমন নিচে 100 আর দেখো i = কত হচ্ছে 375/4। ঠিক আছে, এটা আমার কি সুদ হলো এত টাকা। ঠিক আছে, এবার দেখো সুদ আসল বলেছে, আমাকে বলেছে সুদ আসল বার করতে বলেছে। এটা হলো সুদ। ঠিক আছে, এবার সুদ আসল মানে কি সুদ প্লাস আসল বা সবৃদ্ধিমূল। ঠিক আছে, তোমাদের ফার্স্ট বলেছিল ফার্স্ট ভিডিওয়ে, সুদ আসল মানে কি অতএব সুদ আসল বাকি সবৃদ্ধিমূল সমান কি সুদ প্লাস আসল। সুদ কত দেখো 375/4 প্লাস আসলটা কত 500, এত টাকা। ঠিক আছে, তাহলে দেখো 10 এর জায়গায় একটা হলো। দেখো 2 3 সব সেম, ওগুলো তোমরা করে নেবে। দেখো 10 এর জায়গায় যেটা 2 এ দেয়া আছে 1 দিন দেয়া আছে। ঠিক আছে,
একদিনটাকে তোমরা কি বছরে ট্রান্সফার করে নেবে। বছর ট্রান্সফার করলে কত হচ্ছে 1/365 বছর। আরো নিচে পরিগুলো আছে, ঠিক আছে। তার নিচে পরিটা সেম কি, সেম পুরো 5 এর মতো, ঠিক আছে। সেম 5 এর মতো সেম। তোমরা 5 এর যেমন 5টা যেমন করে দিয়েছিলাম 5 এরটা, সেটা দেখে করে নেবে সবটা। কি বলেছে দেখো, আসল বার করতে বলেছে, সময় কত দেওয়া আছে 5 বছর, ঠিক আছে। সময় 5 বছর দেওয়া আছে। বার্ষিক সুদের হার আর সময় কত দেওয়া আছে দেখো 3%। আর সুদ আসল, সুদ আসল কত দেওয়া আছে দেখো 966 টাকা, 966 টাকা। আমাকে বলেছে আসল বার করতে বলেছে, ঠিক আছে। সুদ আসল যদি 966 টাকা হয় তাহলে আমরা কি ধরি আসলটা কি পি ধরে নিলাম, আসল পি, সুদ আসল কি 966, তাহলে সুদ কত হবে দেখো, সুদ সুদ আসল 966 টাকা আর আসলটা কি পি টাকা, তাহলে সুদ সমান কি সুদ আসল মাইনাস কি আসল, তাহলে কি 966 মাইনাস কি পি, এত টাকা। এটা কেন হলো বুঝতে পারলে, কারণ দেখো সব বৃদ্ধিমূল বা সুদ আসল সমান কি সুদ প্লাস আসল, তাহলে সুদ সমান কি সুদ আসল মাইনাস কি আসল, ঠিক আছে। হলো, এটা হলো সুদটা। এবার দেখো আমার সূত্র কি জানি, আই সমান এটা হবে দেখো আই ইকুয়াল টু কি পি আর টি বাই কি 100, ঠিক আছে। এখানে আই কত পড়েছি দেখো 966 মাইনাস পি সমান কি হচ্ছে দেখো, এখানে পি কত দেওয়া আছে, পিটা পি হবে, আর কত দেখো 3%, টি সময় কত 5 বছর, বাই কত 100, ঠিক আছে। এখান থেকে পি এর মানটা বার করে নেবে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা, বুঝতে পারলে। তাহলে 16 দেখাগুলো সব হয়ে গেল, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক দেবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং আর এরকম অনেক ক্লাস 10 ভিডিও অঙ্ক ভিডিও পেতে হলে আমার চ্যানেল আর এম সায়েন্সকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।